আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব একটি জন্ম নিবন্ধনের পিএলপি ফাইল। তো পিএলপি ফাইলটা থাকবে একদম ফুল আনলক, কোনো প্রকার পাসওয়ার্ড লাগবে না, কোনো প্রকার আনজিপ করার মতো কোনো অ্যাপস লাগবে না আপনার আনজিপ করার জন্য। আপনি পিএলপি ফাইলটা জাস্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে ক্লিক করে ডাউনলোড করে নিতে পারবেন। কিন্তু তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল সিলেক্ট করে দিবেন। তো পিএলপি ফাইলটা ফার্স্ট অফ অল আপনার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করতে হবে। তো ডাউনলোড করার পরে আপনার পিএলপি ফাইলটা কাস্টমাইজ করে নিতে হবে। তো কীভাবে কাস্টমাইজ করবেন চলুন ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিও শুরু করবো ইন্টুর পর, ইন্টুটা দেওয়া যাক। তো আমরা চলে যাব পিক্সেলল্যাব অ্যাপে। তো পিক্সেলল্যাব অ্যাপটা আমাদের ডিফল্ট সবার ফোনেই থাকে, না থাকলে প্লে স্টোর থেকে জাস্ট ডাউনলোড করে নেব। দেন ডাউনলোড করার পর আমরা চলে যাব এখান থেকে 3 লাইন মেনুতে, অথবা এখানে দেখতে পাচ্ছেন মাই প্রজেক্ট, অথবা এখানে 3 লাইন মেনু। তো এখান থেকে যে কোনো একটাতে ক্লিক করে দেবো। দেন 3 লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাবো ওপেন পিএলপি ফাইল। তো ওপেন পিএলপি ফাইলটাতে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের পিএলপি নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন সেইখানে ক্লিক করে দেবো। দেন পিএলপিতে ক্লিক করে দেওয়ার পর আমাদের ডাউনলোড ফোল্ডারে চলে যাব। দেন ডাউনলোড ফোল্ডার থেকে আমাদের কাঙ্ক্ষিত পিএলপি ফাইলটি এখানে সিলেক্ট করে নেব। দেন পিএলপি ফাইলটা আমি এখানে সিলেক্ট করে নিলাম। তারপর এরকম শো করবে। তো আমরা জাস্ট লেয়ার অপশনে ক্লিক করে দিব। আপনাদের সুবিধার জন্য আমি সব কিছুকে লক করে রাখছি। তো লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনার যেগুলো চেঞ্জ করা লাগে সেগুলো আপনি জাস্ট চেঞ্জ করে নেবেন। তো এখান থেকে সিম্পলি লেয়ার অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে ফার্স্ট থেকে আপনি সবগুলো চেঞ্জ করে নেবেন। তো ফার্স্ট এইগুলো চেঞ্জ করতে হবে না, চেঞ্জ করতে হবে আপনার জেলাটা আপনি চেঞ্জ করে নেবেন। দেন উপজেলা, দেন হচ্ছে ডাকঘর, দেন গ্রাম। তারপর আপনি একটু নিচের দিকে চলে আসবেন। দেন নিচের দিকে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন মাতার নেম। তো মাতার নেমের পাশে স্টার্ট দেওয়া। তো আপনি জাস্ট এইগুলো চেঞ্জ করে নেবেন। বাংলাদেশিটা থাকবে, জাতীয়তা আপনি বাংলাদেশি হলে বাংলাদেশি দিয়ে দেবেন, অন্য দেশ হলে অন্য দেশ। তো পিতার নামটা আপনি এখান থেকে চেঞ্জ করে নেবেন। দেন এখানে দেখতে পাচ্ছেন আপনার লিঙ্গটা, তো আপনি পুরুষ না মহিলা সেটা আপনি সিলেক্ট করে নেবেন। দেন ফার্স্ট অফ অল আবারও আপনি জামালপুর চেঞ্জ করে দিবেন, উপজেলা, জেলা, তারপর ইউনিয়নটা আপনি চেঞ্জ করে দিবেন। তারপর এখান থেকে গ্রাম, তারপর জন্মস্থান, তারপরে জন্ম তারিখ, আপনার জন্ম তারিখটা এখানে বাংলায় দিয়ে দিবেন। তার জন্য এখানে এটা চেঞ্জ করে নেবেন। দেন এখানে জন্ম তারিখটা চেঞ্জ করে নেবেন। তারপরে এখান থেকে আপনার নামটা চেঞ্জ করে নেবেন। তাহলে আপনার কাঙ্ক্ষিত জন্ম নিবন্ধনটি তৈরি হয়ে যাবে। তো এখানে এইগুলো চেঞ্জ করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিলে আমাদের এখানে কিন্তু আসতেছে না। তো এই জন্য কী করতে হবে, দেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমরা এই দেখতে পাচ্ছেন লক করা। তো লক অপশনে আমরা ক্লিক করে দেবো। লক অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে জাস্ট এটাকে আনলক করে নেবো। দেন আনলক করে নেওয়ার পর এখানে এটাকে ক্লিক করে দেওয়ার পর লেয়ার অপশনে ক্লিক করে এটা সরিয়ে নেব। দেন এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এখানে শো করছে যে আমরা কোনটাতে ক্লিক করেছিলাম। তো আমরা জাস্ট এই জেলার উপরে ক্লিক করে আমরা এটাকে চেঞ্জ করে নেব। তো এইভাবে চেঞ্জ করা হয়ে গেলে আমরা এখানে দেখতে পাচ্ছেন সেভ অপশন। তো সেভ অপশনে ক্লিক করে দিব। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আমরা অনেকেই আসি এইচডি কোয়ালিটিতে সেভ করতে পারি না, যার কারণে ফেটে যায়। তো এখানে দেখতে পাচ্ছেন সেভ আস ইমেজ। তো ইমেজে ক্লিক করে দেওয়ার পর এখানে কাস্টম থেকে আপনি জাস্ট এইটাতে ক্লিক করে দেবেন। তো এটাতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে অনেকগুলো অপশন শো করে আপনি জাস্ট আলটা সিলেক্ট করে দিবেন। তো আলটা সিলেক্ট করে দেওয়ার পর আমরা সেভে ক্লিক করে দিব। আলটা সিলেক্ট করে দেওয়ার পর সেভ টু গ্যালারিতে সিলেক্ট করে দিব। দেন এখান থেকে সেভ হয়ে যাবে। আমরা এখন গ্যালারিতে ওপেন করে নেব। দেন এখান থেকে আমরা এইচডি কোয়ালিটির জন্ম নিবন্ধনটা পেয়ে যাব। তারপর আমরা আমাদের কাঙ্ক্ষিত কম্পিউটারের দোকান থেকে সেগুলোকে প্রিন্ট করে নেব। তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের পিএলপি ফাইলটি। তো এখানে দেখতে পাচ্ছেন একদমই নিখুঁত একটি পিএলপি ফাইল আমার এখানে তৈরি হয়ে গেছে। আপনারা এইভাবে পিএলপি ফাইলটি তৈরি করে নিতে পারেন। আজকের এই ভিডিওটা যদি আপনার একটু হলেও উপকারিতা হয়ে থাকে এবং কি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে যাবেন, আর আপনার বন্ধু বান্ধবের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবেন।